হরে কৃষ্ণা। সকল ভক্তজনের জন্ম প্রণাম, সকলকে আমার ধন্যবাদ একসঙ্গে নাম করার জন্য। তো আজকে আমরা এখন ছিল প্রভুপাদের নামামৃত গ্রন্থ থেকে শ্রবণ করবো। চৈতন্য মহাপ্রভু এই এই অংশটি এলিভেশন টু কৃষ্ণ কনসিয়াসনেস এই গ্রন্থ থেকে সংকলিত। চৈতন্য মহাপ্রভু introduced the chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare as a great means of propaganda for spreading love of God. তো চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রবর্তন করেছিলেন কৃষ্ণ প্রেমকে প্রচার করার জন্য, কৃষ্ণ প্রেমকে প্রদান করার জন্য সকলের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু কেন সূচনা করেছিলেন? শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, শুধুমাত্র রিল্যাক্সেশনের জন্য নয়, সেগুলো বাই প্রোডাক্ট হিসেবে আমাদের জীবনে আসবে, উপজাত ফল হিসেবে আমরা প্রাপ্ত হব। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কি মূল উদ্দেশ্য ছিল? ফর স্প্রেডিং লাভ অফ গড, কৃষ্ণ প্রেম যাতে প্রচারিত হয় সকলের মধ্যে, সকলে যাতে কৃষ্ণ প্রেম লাভ করে, সেটা ছিল উদ্দেশ্য। ইট ইজ নট দ্যাট ইট ইজ রেকমেন্ডেড অনলি ফর কলিযুগ। এটা এরকম নয় যে শুধুমাত্র কলিযুগের জন্য এটি প্রযোজ্য। অ্যাকচুয়ালি ইট ইজ রেকমেন্ডেড ফর এভরি যুগ, এভরি এজ। এটা সকল যুগের জন্যই প্রযোজ্য। এরকম এটাও একটা অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, জপ করা, এটা বুঝি শুধুমাত্র কলিযুগের জন্য। না, ভগবানের নাম অনাদিকাল ধরে ভগবান শিব কৈলাস পর্বতে বসে তার নিজ ধামে মহেশ ধামে বসে তিনি করছেন। সুতরাং নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা, এই পন্থাটি সকল যুগের জন্য প্রযোজ্য। There have always been many devotees who have chanted and reached perfection in all ages. তো এই হরিনামকে আশ্রয় করে বহু ভক্ত পূর্ববর্তী যুগেও তারা সিদ্ধি লাভ করেছে, কৃষ্ণপ্রেম লাভ করেছে। পারফেকশন মানে এখানে রিচ পারফেকশন, এখানে পারফেকশন বলতে পূর্ণতা প্রাপ্তি হওয়া মানে হচ্ছে, সিদ্ধি প্রাপ্তি হওয়ার মানে হচ্ছে কৃষ্ণ প্রেম হচ্ছে এখানে উদ্দেশ্য। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সৌন্দর্য। ইট ইজ নট সিম্পলি ফর ওয়ান এজ অর ফর ওয়ান কান্ট্রি অর ফর ওয়ান ক্লাস অফ পিপল। এটি শুধুমাত্র একটি যুগের জন্য নয়, একটি দেশের জন্য নয়, একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্য নয়। হরে কৃষ্ণা ক্যান বি চ্যান্টেড বাই এনি ওয়ান, can be chanted by anyone in any social position, in any country, in any age. For Krishna is the Supreme Lord for all people, in all social position, in all countries, in all ages. তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোনো সামাজিক পরিস্থিতিতে, যে কোনো মানুষের জন্য, যে কোনো দেশে, যে কোনো যুগে, হ্যাঁ, এটি এই হরিনাম করা যায়। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি সুপ্রিম লর্ড ফর অল পিপল, সমস্ত মানুষের জন্য, ইন অল সোশ্যাল পজিশন, যে কোনো সামাজিক পরিস্থিতি, যে কোনো সামাজিক প্রেক্ষাপটে, যে কোনো আহ, যে সমাজের যে কোনো স্তরের মানুষের জন্য, যে কোনো দেশের জন্য, যে কোনো যুগের জন্য। তো এটা হচ্ছে এই জন্য এখানে যে হেডিংটা দেওয়া হয়েছে, চ্যান্টিং অফ হরে কৃষ্ণ ইজ ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল। এটি সর্বজনীন, সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীর, সারা জগতের জন্য, সারা জগতের জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রযোজ্য। এরকম নয় যে একটি কোনো বিশেষ যুগে, বিশেষ দেশে, বিশেষ ক্ষেত্রে, বিশেষ সামাজিক সমাজের বিশেষ শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য না। এটি সর্বস্তরের মানুষের জন্য, সকলের জন্য, সকল দেশের জন্য, হ্যাঁ, সর্বজনীন প্রযোজ্য। তাহলে বুঝতে হবে যে এটা কত কত শক্তিশালী এই মহামন্ত্র। এই মহামন্ত্রের শক্তি এতই যে এটি যে কোনো সামাজিক পরিস্থিতি, যে কোনো দেশের জন্য, দেশ কাল কোন রকম বিচার আদি নেই এই হরিনাম জপের ক্ষেত্রে। তাই জন্য এই হরিনামকে আমরা যত আন্তরিকভাবে, ঐকান্তিকভাবে আশ্রয় নেব, ততই আমাদের সর্বাঙ্গীন মঙ্গল, আমাদের সর্বোচ্চ মঙ্গল সাধন হতে পারে। হরিনাম প্রভু কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম Hare রাম। Ram, Ram Ram, Hare Hare.